শীতের জাফলং আর বর্ষার জাফলং সম্পূর্ণই আলাদা দুটি পৃথিবী। শীতের শান্ত পাথুরে জাফলং বর্ষা আসতেই রূপ নেয় এক ভয়ঙ্কর সুন্দর, উত্তল ও মায়াবী এক স্বর্গরাজ্যে। চারদিকে মেঘালয় পাহাড় থেকে নেমে আসা শত শত ঝর্ণা, পিয়াইন নদীর বুকে ভারতের ডাউকি থেকে আসা তীব্র পানির স্রোত, আর মাথার উপরে মেঘ বৃষ্টির লুকোচুরি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর যাত্রায় আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি বর্ষার এই রূপসী জাফলংয়ের। আমরা জানাবো কিভাবে মায়াবী ঝর্ণায় যাবেন, খরচ কত এবং এখানে আসার প্রধান বিপদগুলো কি কি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জাফলং জিরো পয়েন্ট, আর আমার ঠিক সামনেই পিয়াইন নদীর ওপারে যে মায়াবী দৃশ্যটি দেখতে পাচ্ছেন, সেটি হলো ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি শহর ডাউকি। এখান থেকে এই শহরের রূপ এত নিখুঁতভাবে দেখা যায়, যা সত্যি এক অদ্ভুত অনুভূতি তৈরি করে। এখানেই রয়েছে ঝুলন্ত ডাউকি সেতু। এই সেতুটি 1932 সালে ব্রিটিশদের তৈরি। এই সেতুটি যেন পুরো ডাউকি শহরকে এক সুতোয় বেঁধে রেখেছে। বর্ষার দিনে মেঘগুলো পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসে, তখন মনে হয় পুরো ডাউকি শহরটা যেন মেঘের উপরে ভাসছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, পাহাড়ের বুক চিরে একে বেঁকে উপরে উঠে গেছে ডাউকি শিলং হাইওয়ে। সেই রাস্তা দিয়েই ভারতের লরি আর ট্রাকগুলো চলাচল করছে। আর পাহাড়ের ডালে সবুজ গাছপালা, মাঝে মাঝে রঙিন বাড়িগুলি, দেখতে ঠিক যেন ক্যানভাসে আঁকা কোনো ছবির মতো। আমরা কিন্তু চলে আসলাম নৌকার ঘাটে। এখানে আসতে যে জিনিসটি আপনার চোখ জুড়িয়ে দিবে তা হলো সামনের খাসিয়া পাহাড়। মনে হচ্ছে পাহাড়গুলো যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে, আর সাদা মেঘগুলো তাদের গায়ে এসে আছড়ে পড়ছে। তবে শীতকালের মতো এখন আর পায়ে হেঁটে জিরো পয়েন্টে যাওয়ার উপায় নেই। চারদিকে পানিতে থই থই করছে। বন্ধুরা, জাফলং এর পাহাড়ি ঢল যেমন ভয়ঙ্কর রূপ নিয়ে আসে, যাওয়ার সময়ও ঠিক তেমনই এক অদ্ভুত ক্যানভাস তৈরি করে দিয়ে যায়। কয়েকদিন আগের সেই উত্তাল স্রোতের পানি এখন পুরোপুরি নেমে গেছে, আর পানি নেমে যাওয়ার পর জাফলং জিরো পয়েন্ট এবং ইন্ডিয়ান বাজারের চেহারা কেমন বদলে গেছে এখন আপনাদের একদম সরাসরি দেখাবো। চলুন তাহলে দেখা যাক। পানির তীব্র স্রোত চলে যাওয়ার পর পুরো জাফলং জুড়ে এখন জমে আছে মসৃণ বালুর আস্তরণ। ঢলের পানি যেন পুরো মাটিকে সমান করে দিয়ে গেছে, কোথাও কোনো উঁচু নিচু দাগ নেই। এই সমান বালুচরের উপর দিয়ে হাঁটার অনুভূতিটাই অন্যরকম। ভয়ঙ্কর ঢল শেষে জাফলং এখন সেজেছে এক শান্ত ও ভিন্ন রূপে। সমান বালুচর, পোতাবাসের খুঁটি আর জমে থাকা স্বচ্ছ পানির এই অদ্ভুত কম্বিনেশন দেখতে আপনারা কবে আসছেন জাফলং, কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই জায়গাটি হচ্ছে একটি বাজার। এখানে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। এখানে আপনারা ইন্ডিয়ান কম্বল খুব কম দামেই পেয়ে যাবেন। এই পুরো জায়গা জুড়ে দোকান ছিল। এই জায়গায় পানি ওঠার কারণে দোকানগুলো সরিয়ে নেওয়া হয়েছে। দেখুন, এই জায়গা দিয়ে জিরো পয়েন্টে যাওয়া হতো। এই জায়গায় কত পানি হয়ে গেছে। জিরো পয়েন্টও কিন্তু পানিতে ডুবে গেছে। একটু জায়গা শুকনা রয়েছে, সেখানে পানি ওঠেনি, তাই কিছু মানুষ সেখানে গোসল করতেছে। মায়াবী ঝর্ণায় ঘুরতে গেলে এখান থেকে নৌকা ভাড়া করতে হবে। বর্ষাকালে নৌকার ভাড়া কিছুটা বেশি থাকে। জিরো পয়েন্ট ও মায়াবী ঝর্ণা ঘুরতে মাদিরা 800 থেকে 1200 টাকা পর্যন্ত চাইতে পারে। অবশ্যই একটু দরদাম করে নেবেন। তাছাড়া সিঙ্গেল গেলেও যেতে পারবেন। যাওয়া এবং আসার জন্য 100 টাকা নেবে। আপনি চাইলে যে কোনো নৌকায় ফিরে আসতে পারবেন। নৌকায় চড়ে আমরা রওনা হলাম মায়াবী ঝর্ণার দিকে। পিয়াইন নদীর পানি সরাসরি ভারত থেকে নেমে আসছে। বর্ষায় নদীর স্রোত কিন্তু খুব বিপজ্জনক। দেখতেই পারছেন পানির গতি কতটা তীব্র। তাই বর্ষাকালে জাফলং আসলে এক মুহূর্তের জন্য লাইফ জ্যাকেট ছাড়া নৌকায় উঠবেন না। নদীর দুই পাশের আদিবাসী খাসিয়া পল্লী, দূরের ঝুলন্ত ডাউকি ব্রিজ আর পাহাড়ি শান্ত পরিবেশ আপনার শহরের সব ক্লান্তি এক নিমেষেই ভুলিয়ে দিবে। প্রকৃতির এই রুদ্র রূপ সত্যি জাদুকরী। জিরো পয়েন্ট দেখে আমরা চলে এলাম জাফলং এর সবচেয়ে বড় আকর্ষণ মায়াবী ঝর্ণার নৌকার ঘাটে। একে অনেকেই সংগ্রামপুঞ্জি ঝর্ণাও বলে থাকে। এখান থেকে 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন মায়াবী ঝর্ণায়।
দূর থেকেই দেখা যাবে মানুষের ভিড় এবং কানে ভেসে আসবে ঝর্ণার পানির ঝিরিঝিরি শব্দ। এখানে দূর দূরান্ত থেকে হাজারো মানুষ এসেছে এই মায়াবী ঝর্ণা দেখতে। ছোট বড় সব বয়সের মানুষই এখানে ঘুরতে এসেছে। কেউ পাহাড়ের চূড়ায় গিয়ে আনন্দ উপভোগ করতেছে। এই সময়টায় মায়াবী ঝর্ণায় প্রচুর পানি থাকে। শীতকালে এই ঝর্ণায় পানি প্রায় থাকেই না, কিন্তু বর্ষা যেন এক জীবন্ত দানব। পাহাড়ের কয়েকশো ফুট উপর থেকে ধাপে ধাপে পানি আছড়ে পড়ছে পাথরের বুকে। পানির এই গর্জন আর শীতল ঝাপটা আপনার শরীরে এক অন্যরকম শিহরণ তৈরি করবে। এখানে এসে ঝর্ণার পানিতে গা না ভিজিয়ে থাকাটা একেবারেই অসম্ভব। তবে পাথরের উপরে প্রচুর শ্যাওলা থাকে, তাই পা পিছলে যাওয়ায় বড় ভয় আছে। তাই সাবধানে পা ফেলবেন এবং ঝর্ণার একদম উঁচুতে ওঠার চেষ্টা করবেন না। জাফলং ঘাটের আশেপাশে অনেকগুলো লোকাল রেস্টুরেন্ট আছে। সেখানে 250 থেকে 400 টাকার মধ্যে দুপুরের খাবার সেরে নিতে পারবেন। দেশি মুরগি, হাঁসের মাংস ও বোয়াল মাছ এখানকার বেশ জনপ্রিয়। যদি রাত্রি যাপন করতে চান, জাফলং এ এখন বেশ ভালো মানের রিসোর্ট ও হোটেল গড়ে উঠেছে। তবে বেশিরভাগ পর্যটক সিলেট শহর গিয়ে জিন্দা বাজার বা দরগা গেটের হোটেলে থাকতে পছন্দ করে। জাফলং এ ঘুরে আপনি চাইলেই একদিনেই সিলেট শহরে ব্যাক করতে পারবেন। মায়াবী ঝর্ণার এই বরফ শীতল পানিতে গোসল করার পর যে শান্তিটা পাবেন তা অতুলনীয়। কিন্তু এখানে এসে একটা মজার বিষয় এবং গুরুত্বপূর্ণ হিসাব আপনার মাথায় রাখতে হবে। ঝর্ণায় ভেজার পর যখন আপনি ভেজা কাপড় পাল্টাতে যাবেন, তখন আপনাকে গুনতে হবে 20 টাকা। শুধু তাই নয়, এখানে কিন্তু বাথরুমেরও ব্যবস্থা রয়েছে। যদি কেউ যেতে চান তাহলে তাকেও 20 টাকা দিতে হবে। অনেকের কাছে কিন্তু এটা একটু বেশি মনে হতে পারে, তবে দুর্গম পাহাড়ি এলাকায় এই ব্যবস্থাটুকু পাওয়া কিন্তু অনেক বড় বিষয়। তাই জাফলং মায়াবী ঝর্ণায় আসার সময় পকেটে অবশ্যই কিছু খুচরা 20 টাকার নোট রাখতে একদমই ভুলবেন না।